২০ হয়েছে, ভাগ পরিবর্তন হয় নাই। 2024-এর পরে আজ আমাদের ব্যক্তহীন ঘোষণা, জাতির উদ্দেশ্যে স্পষ্ট ঘোষণা। যারা ধর্মনিরপেক্ষ মতবাদের রাজনীতি করতে চাও, তোমাদের নেত্রীর মতো ধর্মনিরপেক্ষ ভারতে চলে যাও। যারা বাংলাদেশে রাজনীতি করতে চাও, যারা বাংলাদেশে রাজনৈতিক ভাবে কার্যক্রম পরিচালনা করতে চাও, তোমাদেরকে সেই মুসলমানদের ঈমান এবং আকিদার চেতনার প্রতি শ্রদ্ধা রেখে, সম্মান রেখে আরো কোরআনের রাজনীতির আওতায় রাজনীতি করতে হবে। এই জন্য আজ মুসলমানদেরকে আমরা একটা কথাই বলি, হে মুসলিম উম্মাহ, হে মুসলমানদের যুব সমাজ, যদি আমরা তৈরি হই, ইনশাআল্লাহ এদেশে ইসলাম ছাড়া কিছু চলতে পারে না। কথা বলেন ঠিক না বেশি? 5ই আগস্ট, জুলাই এবং আগস্টের বিপ্লবের মাধ্যমে আল্লাহ পাক প্রমাণ করে দিয়েছেন বিপ্লবের জন্য বড় বড় রাজনৈতিক দল লাগে না। আল্লাহ দেখা দিয়েছেন বিপ্লবের জন্য বড় বড় নেতার প্রয়োজন নাই। বিপ্লবের জন্য যখন দেশের মানুষ প্রস্তুত হয়, যুব সমাজ আবু সাঈদ এবং মুগ্ধরা যখন মুখ ফেটে দিয়ে তালিমের বুলেটের আঘাতকে তারা সহ্য করতে পারে, যখন তারা অকাল রক্ত দিতে শিখে যায়, সেই রক্তদানকারী শাহাদাত বরণকারী ইমানি কাফেলাকে দাবায় রাখবার শক্তি কারো নাই। কাজেই আমি এই বিশাল তৌহিদ জনতার জনসমুদ্রের কাছে জানতে চাই, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, যেভাবে 5ই আগস্ট 2000 তামাম সন্তানের তারা মুখের রক্তের মাধ্যমে ফ্যাসিবাদ, স্বৈরতন্ত্র এবং বাংলাদেশ বিরোধী বিদেশি দালালদের পতন ঘটেছে, ঠিক তেমনি ভাবে আরেকবার যদি প্রয়োজন হয় আমরা পরের রাজ কায়েম করবার জন্য, ইসলামী অপরাধ বাস্তবায়ন করবার জন্য বিপ্লবের রণাঙ্গনে রক্ত দেওয়ার জন্য তারা প্রস্তুত থাকবো। ভাই, আলহামদুলিল্লাহ আজ বাংলাদেশের প্রতিটি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলোতে এবং আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা সব জায়গায় যুবকদের মধ্যে আজকে বিপ্লবী চেতনা দানা বেড়ে উঠেছে। এই যুবকদেরকে যদি সঠিকভাবে নেতৃত্ব দেওয়া যায়, তাওহীদের চেতনায় যদি তাদেরকে উজ্জীবিত করা যায়, বিপ্লব আসলে বাংলাদেশের ইনশাআল্লাহ। 5ই আগস্টের বিপ্লবের মাধ্যমে যেমনি ভাবে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মুসলিম জনপদে মুসলমানদের জাতীয় স্থাপনায় ভাস্কর্যের মধ্যে মূর্তি ছিল, সব মূর্তি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে।